কি লজ্জা করে না? লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছিস নাকি? মানে সামনে একজন মুরগি মানুষ বসে আছে, যেই মুরগিটা দেখলে সেই তুমি একদম চুপ থাকো। তুমি এত বিড়ালের মতো করতেছো কেন? সমস্যা কি তোমার? তুমি পুরুষ মানুষ না? আপনার ছেলেকে কি আপনি শিক্ষা দীক্ষা দেননি নাকি? ব্যাপারটা নিয়ে গেল। এই, তোমার কি লজ্জা শরম জীবন হবে না নাকি? এত বড় হয়েছে এখন পর্যন্ত আদব কায়দা শিখো নাই, শিখবা কি করে? বড় ভাইটা খারাপ তো চাকরি বাকরি করে বিয়ে করে সংসার করতেছে, আর তুমি বড় ভাইয়ের মাথায় উঠে বসে বসে খাচ্ছ। আর তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? না, আমি আমি কখনোই ওরে আমার সৎ ছেলে মনে করি নাই। আর তাছাড়া অভি নিজেই ওর ছড়তে পারো না ওর সাথে। তুমি তুমি কারে কি বোঝাইতেছ? অন্যায় তো অন্যায় করছি, তুমি নাই। এরকম ভালো মন্দ খাওয়ার অধিকার আমার সেই দিন হবে যেদিন আমি ইনকাম করতে পারবো। তুমি এবার খুশি হইছো না? আমার ছেলেটার মুখের থেকে খাবারটা এইভাবে কেড়ে নে। অনেক আপনি কি 2 মিনিটের মধ্যে যাবেন যে আমার বাবার জন্য যা রান্না করছে নিয়ে আসবেন, নাকি না একা কান্না করবেন? যদি একা কান্না করেন না তাহলে বাড়ি থেকে বের হন। বের হন। তা কিন্তু না, আমি শুধু চেয়েছি সারা জীবন আমার সংসারে কোনো অশান্তি না হোক। আমি শুধু চেয়েছি তোর বাবার সম্মান। তোর বাবা এখানে দাঁড়িয়ে আছে, বিয়ে হওয়ার পরই আমি তোকে বলেছি আমার বাবা মরে যাওয়ার সময় আমার এই মায়ের কাছে আমাকে রেখে গিয়েছে। তোর সাথে সৎ মা, আমার এই সৎ মায়ের কোলে আমাকে দিয়ে গেছে। আমার তার একটা ভাই আছে যেটা তার নিজের পেটের, কই কখনো তো আমাদের দুই চোখ করেনি। আমার বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যায়, আমার বাড়ির আবর্জনা বেরিয়ে যাবে, আর সেটা হচ্ছিস তুই। কি? আমি? তুমি কি পাগল হয়ে গেছো? একদম ঠিক কথা বলছে। সৎ মা, সৎ ভাই, এই পরিবারের সাথে আমাদের আপন কোনো সম্পর্ক নাই, জানেন তো ভাবি? এই যে আমার বড় ভাই, সে ছোট্টবেলা থেকে আমার অনেক আদর যত্ন করে মানুষ করছে। মেলাতে ঘুরতে নিয়ে গেছে, স্কুলে পর্যন্ত নিয়ে গেছে। সেই বড় ভাইটার না আমি এখন অনেক মিস করি। আমার কোনো আফসোস নাই ভাইয়া, ছোটবেলা থেকে তুমি আমার যে ভালোবাসা দিচ্ছ, এটা কোনোদিন কোনো সৎ ভাই বাইরে দিতে ছিল আমাদের সংসারটা। ভাবি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসলো, তারপর আমি ভাবছিলাম যাক আমাদের সংসারটা এখন পরিপূর্ণ। কোনোদিন আপন করতে পারে নাই। তুমি কোনোদিন আমাদের সৎ না ভাবলেও এই মানুষটা প্রতিনিয়ত আমাদেরকে সৎ বোঝাইছে। এটা ফিল করো আমার মুখের দিকে তাকিয়ে ভাইয়া, আর আমার মায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আজকে আর নিতে পারি নাই। আমার বড় ভাই সব বাড়তেছে না, সে তো তার বউ, নিজের বউয়ের উপর দিয়ে কোনো কথা বলা যাবে না ভাইয়া। আমি তো আমার বান্ধব আমার দিকে চোখ রাঙিয়ে তাকাইলে, আমাকে কোনো গালি মন্দ করলে, আমার গায়ে হাত তুললে, আমার বড় ভাই চুপ করে থাকতে পারতো না। কিন্তু সেই বড় ভাই আজ আমরা এই বাড়িতে আর থাকবো না, চলে যাচ্ছে। আমার মাকে নিয়ে আর চলে যাচ্ছে। কি হবে? এই বাড়িতে আমাদের কোনো জায়গা নাই মা, এই বাড়ির সাথে আমাদের কোনো আপন সম্পর্ক নাই। তুই তো একা আমার সন্তান না, আমার তো আরো একটা সন্তান আছে। হঠাৎ ভাবে ওর মুখ থেকে শুনছি। তাহলে তোরে আমি পেটে ধরছি বলে আজকে আমি এটা করতে পারবো না। মা, তুমি তুমি কার সামনে চোখের তো মনটা কোনোদিনও করবে না মা। এই মানুষটা না আমাদেরকে একটা সময় অনেক ভালোবাসতো, বললাম না? আমি আমার সেই বড় ভাইটাকে মিস করতে আসবো, কিন্তু তোমার এই ছোট ছেলে যেই দিন এই বাড়ির যোগ্য হয়ে উঠতে পারবে সেই দিন আসবো। সেই দিন আসবো যেই দিন আমি অনেক টাকা আমার খেতে মন চাই, তোমার পরিবারের খেতে মন চাই, আমি সব খাওয়াবো, আমার নিজের টাকাই খাওয়াবো। সেদিন এই বাড়িতে তুমি চলো। বাবা, তুই যেরকম আমারে অপমান হইতে দেখতে পারবি না, সেরকম হইলাম এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসি, ঠিক সেই দিনই এই অভিরে আজ থেকে আমার একাটা তোমারও ওর মায়ের কুটে ছেড়ে চলে গেছে ওরে রাইখা। ওর স্বপ্ন হয়ে থাইকো না। তুমি আমার অভিরে বুকে তুলে নেওয়ার নিজের মায়ের মতন করে পারবা। কোনোদিন ও আমারে বুঝতে দেয় নাই আমি ওর সৎ মা, আমারে বুঝতে দেয় নাই ও আমার সৎ ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম, যেদিন আমার অভিরে বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে আসছি, সেই হোক আমি আমি এ বাড়ি থেকে কোথাও যাইতে পারবো না।
আমি তোর বাপের দেওয়ার কথা বেরোতে পারবো না। ওদের নাটক দেখতে না ওরা ভালো লাগতেছে না। মা ছেলে মেয়ে ইমোশনাল ড্রামা শুরু হয়ে গেছে। এই ড্রামা যদি করতে ইচ্ছে করে না, যা রাস্তায় গিয়ে ড্রামা। আবার আমার সামনে আমার মা আর ভাইকে বাড়ি থেকে চলে যেতে বলছি। তুই একবার ভেবে দেখ, আজকে যদি আমার এই সৎ মা না থাকতো, যে হাজবেন্ড ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, আজকে এই ইঞ্জিনিয়ার অবদান আমার ভাইয়ের। আমার মা আছে বলেই, আমার মা ছিল বলেই সেটা হচ্ছে আমার বাড়ির আবর্জনা, আর সেটা হচ্ছিস তুই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আরে তুই খারাপ ব্যবহার করলি, তোর দেবরের সাথে খারাপ ব্যবহার করলি, ছি ছি মা ছি। আমি তো বড় করেছি ঠিকই, কিন্তু মানুষের মতো একটা কথা বলি, তুই যেদিন মানুষের মতো মানুষ হতে পারবি সেই দিন এই বাড়িতে এসে আমি খাবার খাবো। চললাম। বেশেব, আরে ওরা না হয় ছোট মানুষ একটা ভুল করছে, এই জন্য কি আমরা বড়রাও একই ভুল করব বলেন? ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে এত ভালো শিক্ষা দেওয়ার পর আমি এত বাজে আচরণ করছি প্রত্যেকটা মানুষের সাথে। ববি ববি তুমি আমাকে মাফ করে দাও। আমি আরতে চাই, আমি এই সংসারটা করতে চাই মা, আমি এই সংসারটা হারাতে চাই না বাবা, একটু বুঝাবো দেখতে বাবা। দেখছো মা, ওই যে একটা কথা আছে না ভাবি, আমাদের সংসারে কেউ কোনোদিন কারো সৎ মনে করে নাই, সবাই সবার নিজের আপন বুঝতে পারছেন, তাতে আমরা অনেক খুশি। আর মা দেখছো, ভাইজান কিন্তু বদলে যায় নাই, ভাইজান আমাদের বড় হয়ে গেছিস না, খুব বড় হয়ে গেছিস। আমার মাকে নিয়ে তুই চলে যাবি, মা শুধুই তোর, আমাকে না নিয়ে চলে যাবি? যদি যেতে হয় আমিও সাথে যাব, মায়ের সাথে আমিও যাব। আর যদি পুরো একা শেষ করবি, হায় কোনো কথা হবে না, আয় বস, তুই খাবি। না না ভাইজান, আমিও ওই সাহেব খান। না না অনেক, তুমি বসো। বাবার জন্য আচ্ছা আমি ওই কিছু আছে বুঝছো।